এই ওঠ, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীকে হাত দিস? দেখতে পাচ্ছিস না আমার স্ত্রী গর্ভবতী? ওর যদি কিছু হয়ে যেত? এই রাখেন ভাই, আপনি ওনাকে মারছেন কেন? কেন মারবো না? জানেন ওই বেয়াদবটা কি করেছে? এই বেয়াদবটা আমার স্ত্রী অনেক বড় ক্ষতি করতে চেয়েছে। আমার স্ত্রী গর্ভবতী, এই জন্য আমি চেয়ার সবসময় সাথে রাখি। আর চেয়ারটা সরে দিয়ে এই বেয়াদব আমার স্ত্রী অনেক বড় ক্ষতি করতে চেয়েছে। আজকে ওর জন্য আমার স্ত্রীরও ক্ষতি হতে পারতো, আমার অনাগত সন্তানেরও ক্ষতি হতে পারতো। এই জন্যই এই বেয়াদবটাকে মারতেছি। আরে ভাই, আপনি ওনাকে ভুল বুঝতেছেন। উনি তো আপনার স্ত্রী জীবন বাঁচিয়েছে, আর আসল ক্রিমিনাল তো ওই। কি বলতেছেন এসব? আসল ক্রিমিনাল ওইটা? আচ্ছা চলুন তো, চলুন। এই মেয়ে, এই দাঁড়াও, দাঁড়াও বলতেছি। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কিভাবে এত বড় ক্ষতি করতে চাইলে বলো তো? এই শুনুন, আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। চুপ থাকো তুমি। তোমার কি লজ্জা করতেছে না? এত বড় একটা অন্যায় করে আবার মুখের উপর বলতেছো তুমি যা করেছো বেশ করেছো। কেন, কিসের জন্য করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করেছি বেশ করেছি। এখন তো আপনার স্ত্রীকে শুধু চেয়ার থেকে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা করতেছে আপনার স্ত্রীর গলা টিপে মেরে ফেলি। ও মা, এই মেয়ে বলে কি? এই তুমি কি বলতে চাও? কি বলতে চাই শুনবেন? তাহলে শুনুন। আপু সরি সরি সরি। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার সরি বলা হচ্ছে, হ্যাঁ? আরে না না আপু, আমি ইচ্ছা করে দেইনি, বিশ্বাস করুন। আর তাছাড়া আপনারও তো দোষ আছে, আমার তো একার দোষ না। আপনিও তো একটু দেখে চলতে পারতেন। এই যত বড় মুখ নয় তত বড় কথা। আবার বলা হচ্ছে আমি ভুল করেছি। এই আমার ব্যাগ ফালিয়েছিস, ব্যাগ উঠা উঠা। আরে অদ্ভুত তো, আমি কেন আপনার ব্যাগ উঠাতে যাব? আপনার ব্যাগ আপনি নিজে উঠান। এই তোকে বেশি কথা না বলে ব্যাগ উঠাতে বলেছি, ব্যাগ উঠা। আপনি এমন বিহেভ কেন করতেছেন? আপনার ব্যাগ পারলে আপনি উঠিয়ে নিন, আমি চলে গেলাম। এই চলে যাবি মানে? এই ব্যাগ উঠা। এই ব্যাগ নিয়ে আপনি আমার গায়ে কেন হাত দিচ্ছেন? সরুন, তোকে ব্যাগ উঠাতে বলেছি, ব্যাগ উঠা। আপনার ব্যাগ পারলে ব্যাগ উঠা। এই উঠা, তোকে ব্যাগ উঠিয়ে দিতে বলেছি, উঠিয়ে দে। নিন ধরুন আপনার ব্যাগ। নেক্সট টাইম আর এরকম ভুল করবি না, বুঝেছিস? আপনি কাজটা মোটেও ঠিক করলেন না, এর ফল আপনাকে পেতেই হবে। এর জন্য আপনি অনেক পস্তাবেন। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কি পস্তাতে হবে তোকে ভালো করে বুঝে নিয়েছি। যা এবার ভাগ, যান যান। এর ফল তো আপনাকে পেতেই হবে। এর প্রতিশোধ আমি এমন ভাবে নিব আপনি বুঝতেও পারতেছেন না। শুনলেন তো তাহলে? হ্যাঁ শুনলাম। ইপ্তি, এই আপুটি যা বলতেছে তা কি সঠিক? সি সি ইপ্তি, এটা আমি তোমার কাছে আশা করি। তুমি তো একটা শিক্ষিত একটা মেয়ে। আমি জানতাম তুমি অনেক ভদ্র, মানুষের সাথে ভালো বিহেভ করো, কিন্তু তোমার ব্যবহার এতটা নোংরা আমি না কখনো কল্পনা করতে পারিনি। তুমি যা করেছো, অন্যায় করেছো, অহংকার করেছো। তুমি তো ভালো করেই জানো অহংকার পতনের মূল। আজকে তোমার একটা ভুলের কারণে আমাদের অনাগত বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারতো, সে সাথে তোমারও অনেক ক্ষতি হতে পারতো। আমি আমার ফ্যামিলির কাছে, তুমি তোমার ফ্যামিলির কাছে কি জবাব দিতে বলো তো? একটাবার কি জবাব দিতে পারতা? নিশ্চয়ই পারতা না। তাই আমি তোমাকে বলতে চাই, কখনো অহংকার দেখাবে না, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবা, মানুষকে সম্মান দিতে শিখবা। কথাই আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপু, আমার স্ত্রীর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না না ভাইয়া, ঠিক আছে, আপনার আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আপনার স্ত্রী যে ওনার ভুলটা বুঝতে পেরেছে এইটাই অনেক। আমি শুধুমাত্র এটাই চেয়েছিলাম যে আপনার স্ত্রী যেন ওনার ভুলটা বুঝতে পারে। আসলে আমি কখনোই চাইনি যে আপনাদের বা আপনার বাচ্চার কোনো ক্ষতি হোক। এর জন্য আমাকে মাফ করবেন। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমিও বুঝতে পারিনি। আর ভাই, আপনাকে ধন্যবাদ আমার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য। ভাই আমাকে ধন্যবাদ দিয়ে আর ছোটো করবেন না, আমি ওনার জীবন বাঁচিয়েছি। আজকে হয়তো বা ওনার জায়গায় আমার বোন থাকলে আমি সেম কাজটাই করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যান, আমরাও আমাদের বাসায় যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, চল। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো হ্যাঁ তো? ক্ষমা করে দিয়েছি, চলো।